নমস্কার। আপনারা হয়তো ফটো আপলোড কিভাবে করে অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপসে, এই অ্যাপসে ফটো আপলোড করার সঠিক পদ্ধতি। বহুত মানুষ এই ফটো আপলোড করতে পারছে না, তো ফটো আপলোড নিচ্ছে না। তো আমার কাছে এই ধরনের বহুত ফোন এসেছে বা আমাকে জিজ্ঞাসা করেছে যে ফটো কীভাবে আপলোড করতে হয়। তো এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো যে ফটো আপলোড কিভাবে করতে হয়। প্রথমে আপনারা এই অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন। আর ওপেন করার পরে আপনাদের এখানে লগ ইন অপশন একটা আসে, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোবাইল নাম্বার আর ক্যাপচা বয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে ওটিপি আসার পরে আবার লগ ইন অপশান ক্লিক করবেন। ঠিক আছে? লগ ইন করার পরে এই ধরনের আপনি দেখতে পারবেন যে আগে যে রেজিস্ট্রেশন করেছিলেন, নাম কি, মোবাইল নাম্বার কি আর অ্যাড্রেস। তো তারপর ফটো আপলোড করার অপশনটা ক্লিক করে এখানে গাছটা সিলেক্ট করে নেবেন। ধরুন এক্সাম্পল হিসাবে এখানে আমি ম্যাঙ্গো গাছটাই সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখানে ম্যাঙ্গো গাছও আছে, এই ম্যাঙ্গো গাছ, এই গাছটা সিলেক্ট করে নিলাম। আর এখন ওপেন গ্যালারি আছে, ওপেন ক্যামেরা আছে আর আপলোড আছে না, তো আপনারা ওপেন ক্যামেরা করবেন, কারণ ইনস্ট্যান্ট লোকেশন এই ক্যামেরাতে চায়। তার জন্য এক্সাম্পল হিসাবে আমি এই গাছটি ধরেন ফটোটা আপলোড করছি। এই তারপরে এটা এইভাবে ক্রুপ করে নেবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা বেশি যদি এসে যায় তাহলে ক্রুপ করে নেবেন। ক্রুপ করার পরে ক্রুপ করে নেবেন। ক্রুপ করার পরে এখানে এটা এসে গেল। তারপরে আপলোড অপশানে ক্লিক করে দেবেন। আর আপলোড হওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের দেখতে পাবেন, ইমেজ হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, ইউর প্ল্যান আইডি ইজ এত। তারপরে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে আবার আগের মতো আসে যাবেন। তো এখন আপনাদের কথা হলো, যদি ফটো ভুল করে আপলোড করেছি বা এই ফটোটা ঠিক হয়নি, তার জন্য যদি ফটো ডিলিট করতে চান তাহলে ডিলিট ফটোতে ক্লিক করবেন। ডিলিট ফটোতে ক্লিক করার সাথে সাথে এখানে এই ফটোটা এসে যাবে আর তলে লেখা আছে ডিলিট। এই ডিলিট অপশানে ক্লিক করবেন, ফটো ডিলিট হয়ে যাবে।